হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা একবারে সকাল থেকে শুরু করলাম। আজকে সারাদিন কি করলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আমি আমার নিত্য নতুন জীবনে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ কেউ খারাপ মাইন্ডে নেবেন না। দয়া করে যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে তাহলে দেখবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই আমাকে স্কিপ করতে পারেন, তাতে আমার কোনো প্রবলেম নাই। যাই হোক, আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা ছিল। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পেরেছেন। আমি যে এখন অনেক কিছু গুছাচ্ছি, এগুলো সব আমার শাশুড়ি মা বাজার থেকে নিয়ে আসছে। এর আগের ভিডিওতে তো আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে আমরা ঢাকা একটা বিয়ে খেতে গিয়েছিলাম। ঘরে কিছু বাজার ছিল, আবার কিছু ছিল না। তারপরও মাসের একটা বাজার দরকার ছিল, এর জন্য আমার শাশুড়ি মা দেরি করে নাই। বাজার যেহেতু লাগবে এর জন্য আগের থেকে বাজার করে নিয়ে আসছে। আর এই যে এইখানে আমার শাশুড়ি মা বাজার থেকে আসার সময় একটা তরমুজ নিয়ে আসছিল। এখন তরমুজটা আমি একটু খেয়ে দেখবো মিষ্টি নাকি, কারণ বাজার থেকে এর আগে একটা তরমুজ নিয়ে আসছিল, ওইটা ওরকম মিষ্টি ছিল না। তো আমি একটুখানি খেয়ে দেখছিলাম যে কিরকম, বাট মোটামুটি অত একটা মিষ্টি ছিল না। যাই হোক, ফ্রিজে রেখে খেলে কোনো রকম চলবে, সমস্যা নেই। আর এই দিক দিয়ে আমার জন্য কিছু নাস্তা নিয়ে আসছে, পুরি, সিঙ্গারা, সমোসা। এগুলো আমার অনেক পছন্দের খাবার। আর ওই যে বললাম যে কিছু মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, এগুলোই আর কি এখানে দেখাচ্ছে আপনাদেরকে। দেশে এরকম ছোট ছোট মাছ খেতে ভালোই লাগে, আর এগুলো একদম জ্যাতা মাছ ছিল, মানে মাছগুলো নদীর মাছ ছিল, এর জন্য বেশি টেস্ট লেগেছে খেতে। আর এইদিকে আমার মুরগি কাটা প্রায় শেষ, আর এখানে একটু পানি গরম দিয়েছি। মুরগিটা পুরো ঠিক করে তারপর ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে একটু বৃষ্টি নামছে, আবার রোদ উঠছে, এরকম করে সারাটা দিন চলে গেল। আমার শ্বশুর বাড়ির পাশে মেন রাস্তা, তো ওইখানে দেখছি কি নিয়ে জানি একটা ঝামেলা হচ্ছিল। এর আগে বৃষ্টি নামছিল, তো পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগছিল ওই টাইমেতে, এর জন্য ভিডিওটা করলাম। তার মধ্যে আমি এই যে গোসল করে চলে আসলাম। এখন একটা কথা কি জানেন, যারা ডেইলি ব্লগ ভিডিও বানায় আপনাদের জন্য আসলে তাদের মন থেকেই ধন্যবাদ জানাচ্ছি, কারণ ডেইলি ব্লগ বানানো যে কি কষ্টের কাজ। যাই হোক, আমি বানাচ্ছি, আমি বুঝতে পারছি এগুলো যে কত কষ্টের কাজ। যারা প্রফেশনাল নিয়ে নিয়েছে এই কাজটা, তারা অনেক ধৈর্যশীল মানুষ। বাপরে বাপ, আমার মধ্যে এত ধৈর্য নাই। আমি জাস্ট মন খুশিতে বানাই, দ্যাটস ইট, একটুকি, আর কিছু না। সব কথার এক কথা, আমি যে দুপুরবেলা লাঞ্চ করেছি ওই ভিডিওটা আমার করতে ভুলে গেছি, তো এর জন্য এখানে অ্যাড করতে পারি নাই। আমি মুখে বলে দিলাম আর কি। ওই যে বললাম, যারা ডেইলি ভ্লগ ভিডিও বানায় তারা আসলে অনেক ধৈর্যশীল মানুষ। আর আমি একদিন 2 দিন বানাইতে গিয়ে যে প্যারাটা খাইছি ভাই, আমি মনে আর বানাইতে পারবো না। তো এখন রাত 8টা, সাড়ে 8টা বেজে গিয়েছিল এরকম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সবার সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।